নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 23শে জানুয়ারি, এখন সকাল ওই 11:30 মতো বাজে। সকাল সকাল জ্যাসলিন পড়াশোনা কমপ্লিট করে নিয়েছে, কারণ আজকে তার নিমন্ত্রণ আছে পাশের বাড়ির আঙ্কেল আন্টিদের বাড়ি। অ্যাকচুয়ালি শুধু ওর না, আমাদের সবার। আজকে সরস্বতী পুজো। সকাল থেকে আকাশে বাতাসে যেন একটা পবিত্রতা ভেসে আসছে। উলুধ্বনি, ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি, পুজোর মন্ত্র, সেরকম ধূপ ধুনোর গন্ধ ভরে গেছে আকাশ বাতাস। তাই জ্যাজিকে তার পাশের বাড়ির আন্টির বোন এসে সাজিয়ে শাড়ি পরিয়ে নিয়ে গেল তাদের ঘরে। এই যে তাদের ঘরে আজকে একটু বড় করেই সরস্বতী পুজো হচ্ছে। প্রত্যেক বছর মোটামুটি নিয়ম মাফিক পুজো করে তারা, কিন্তু এবছরে একটু বড় করে পুজো করার অর্থ হলো যে তাদের যে আসনটি দেখালাম, সেই আসনটি নতুন এনেছে, ঠাকুরের আসন, সেটিরই প্রতিষ্ঠা করবে আজই। আজকে একটি শুভ দিন। তো সেই সাথে 23শে জানুয়ারি যেহেতু নেতাজির বার্থডেও পালন হচ্ছে নিচে, তাই সেখানেও গিয়ে হাজিরা দিয়ে জ্যাসলিন আবার উপরে চলে এসেছে। এসে তার মেকআপ কমপ্লিট। আর এদিকে দেখুন চলছে খাওয়া দাওয়া, প্রসাদ, ভোগ এসবের প্রস্তুতি চলছে, হাসি মজাও। চলুন ওর ঘরটা আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই। ফ্ল্যাটটি একদমই আমার পাশের ফ্ল্যাট, মানে ওর দেওয়াল আমার দেওয়াল, কমন দেওয়াল। তো ওর সাথে আমাদের বন্ডিংটা লাস্ট 2 বছরে অনেকটাই বেড়ে গেছে জ্যাসলিনকে কেন্দ্র করে। জ্যাসলিনের ছোটোখাটো আবদার এরা পূরণ করে বলতে পারো। লাস্ট 1.5 বছরে হেক্টর ছিল না বলে অনেকটাই ওরা আমাদের সাপোর্ট করেছে, মেন্টালি বলতে পারো বা ইমোশনালি, সমস্ত দিক থেকে। তো এরকম নেবার পাওয়া সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। এই যে ভাই, আর ওই হলুদ শাড়িতে দেখলে, ওর নাম তানিয়া বা তিতিন, দুটো নাম ওর। তো আমি তানিয়া বলেই ডাকি, জ্যাসলিন ডাকে আন্টি আর আঙ্কেলু বলে, ভালোবাসার ডাক। তো আমরাও স্নান টান করে রেডি হয়ে গেছি। আমি আর হেক্টরও চলে এসেছি ওদের ঘরে। পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আসুন পুজোয় অংশ নিই আমরা। এটা আমার প্রথম পুজো, যেটা আমি এত কাছ থেকে সমস্ত নিয়ম কানুন দেখলাম বসে। খুব ইচ্ছা ছিল এরম একটা পুজো দেখার, সেখানে পার্টিসিপেট করার। অঞ্জলি দেওয়ার নিয়ম আমাদের নেই, তাই শুধু বসে পুজো দেখলাম। বারান্দাটা দেখুন কি সুন্দর সাজিয়েছে রং বেরঙের ফুলে। ওরও খুব গাছের নেশা। এটা আমাদের বন্ডিংয়ের আরেকটা কারণ বলতে পারেন। তো চলুন এখন ঘরে গিয়ে বসি আর দেখি পুজো কেমন হচ্ছে। আর এই দেখুন আমার জ্যান্ত সরস্বতী। আমার কাছে এই মুকুট বা মাথার ওই সোনাদানা ছিল না, এই তানিয়াই এগুলো সব বার করে ওকে সাজিয়েছে সরস্বতী ঠাকুরের মতো। আবদারটা জ্যাসলিনেরই, আজকে আমাকে সাজিয়ে দিতে হবে একদম সরস্বতী ঠাকুরের মতো। তো বাহনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো সেই জন্য ক্লে দিয়ে চট করে একটা হাঁসও বানিয়ে বসে পড়েছে। কেমন লাগছে আমাদের জ্যান্ত সরস্বতীকে জানাবেন কিন্তু।
মনটা ভরে গেল এই ধূপ ধুনোর গন্ধে, পুজোর মন্ত্রে। সরস্বতী মায়ের কাছে একটাই প্রার্থনা, এদের বুদ্ধি দাও, বিদ্যে দাও, আর যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে, এদের সেই আশীর্বাদ করো। পূজা শেষ, দুপুর গড়িয়ে প্রায় 2টো। আমরা আজকে ওদের ঘরেই লাঞ্চের নিমন্ত্রিত। ভোগের খিচুড়ি থেকে গরম গরম লুচি সব কিছু রেডি, ওরা আমাদের বেড়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি। কালো শাড়িতে যিনি খাবার পরিবেশন করছে তানিয়ার ননদ, আর এই যে সোফায় বসে যিনি খাচ্ছেন সেই বোনটি সুদূর বালুরঘাট থেকে তানিয়ার কাজিন সিস্টার। ভীষণ ভালো লাগলো, পুজোটা দেখতে পারলাম সামনে থেকে। আর মেনুতে ছিল অনেক কিছু, খিচুড়ি, লুচি, আলুর দম, পায়েস, আর ফল প্রসাদ তো রয়েছেই, মিষ্টিও ছিল। তো সমস্ত কিছু নিয়ে আজকের দিনটা সত্যিই স্মৃতিতে থেকে গেল। সবাইকে অনেক অনেক সরস্বতী পুজো এবং 23শে জানুয়ারির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জানি ভিডিওটি দিতে অনেকটা লেট হয়ে গেল, তবুও জানাবেন কিন্তু কেমন লাগলো ভিডিওটি। সবাইকে টাটা।